আপনারা দেখছেন নানান জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। ভারতের এই পেহেলগামের যে হত্যা, সেই হত্যা নিয়ে নানান জায়গায় নানান রকমের শোরগোলও পড়ে গেছে। বর্ডারে আমাদের ভারতের যে সৈন্যরা রয়েছে, বীর সৈন্যরা, তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স সকলেই তৈরি হয়ে গেছে যুদ্ধ করার জন্য। কিন্তু এর আগেও বলেছিলাম যে আমাদের ভারতের ভেতরে থাকা যেসব গদ্দারগুলো আছে, সেসব গদ্দারদের যতক্ষণ পর্যন্ত না নির্মূল করা যাবে ততক্ষণ পর্যন্ত ভারত এরকম বিপদের সম্মুখীন সবসময় হবে। এই যে পেহেলগামে যে হত্যা হয়েছে, এখানে সেখানকার স্থানীয় লোক যদি না থাকতো, স্থানীয় বাসিন্দারা যদি তাদের সহায় না করত, তাহলে এরকম একটা ঘটনা ঘটতেই পারে না। আপনারা সোশ্যাল মিডিয়াতে নানান জায়গায় দেখছেন যে এই ভারতের থেকে পাকিস্তানের গুণগান গায়। পাকিস্তানের পতাকা লাগাতে গেলে কারো কারো পেছনে ব্যথা লাগে, আপনারা সেটাও দেখেছেন। সেরকমই একটা ঘটনা আজকে আলিপুরদুয়ারের বারোভিসাতে একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি মাইনরিটি সম্প্রদায়ের ছেলে, সে রীতিমতো ওয়েসিসের যে একটা ছবি করেছে, যে 5টা কুকুর নিয়ে হাতে নিয়ে তাদের সামনে এক একজনের ছবি দিয়ে ওয়েসিস ধরে রেখেছে, সেই ছবিটা পোস্ট করেছে। তার মানে কি, এরা ভারতের খায়, ভারতে থাকে, ভারতে ঘুমায়, ভারতের সব কিছু, কিন্তু প্রেম জেগেছে এদের পাকিস্তানের জন্য। তার জন্য সেই বারোভিসার যে জনগণ আছে, তারা ধরে তাকে দিব্যি একটা থ্রেড দিয়ে দিল। কিন্তু যে থ্রেডটা দিয়েছে, এরকম থ্রেড যদি, যে এরকম যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা যদি কোনো মুসলিম অধ্যুষিত এরিয়ায় হতো, তাহলে সেই হিন্দুটাকে সেখান থেকে মেরে কেটে শেষ করে দিত। দেখেছেন ধুলিয়ানে বেছে বেছে হিন্দুদের অত্যাচার করা হয়েছে। এখানে হিন্দুদের ভেতরে থেকে এত বড় একটা সাহস করে, তারপরেও তার গায়ে একটা আঁচড় দেওয়া হয় না, তাকে থ্রেট টুকিয়ে দেওয়া হয়। দেখে নেন সেই ভিডিওটা। এখানে আমরা আপনাদের সাথে কথা বলবো না, একবার বলে দিয়েছি। আপনারা ভাই যান, ঠিক আছে? আপনারা ভাই আর কিছু যাও, বাড়ি যাও, গায়ে হাত দিব না, কথা দিলাম। ভরসা আছে? না না, যাও যাও, কথা বলবো। এদিকে আসো, গায়ে হাত দিব না, কথা দিলাম তো, গায়ে হাত দিব না, যান। হ্যাঁ ঠিক আছে, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, এখানে লম্বা হয়ে শুয়ে ভক্তি দাও, তারপরে আমি যা যা বলবো তা তা করো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ও কি তৃণমূলের শুধু মন্ত্রী? ও আমারও মন্ত্রী, আমি বিজেপি করি, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, ও তৃণমূল করে। বিষয় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, একই না? হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলমানেরও মুখ্যমন্ত্রী, শিখেরও মুখ্যমন্ত্রী। এই দেশের প্রধানমন্ত্রী কার? প্রধানমন্ত্রী কার? দেশের সবার। তুমি দেশ বিরোধী কাজ করছো। একটা ওয়েসিস, একটা মুসলিম সম্প্রদায়ের লিডার, সে 5টা কুকুরকে গলায় পট্টি লাগিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সে কুকুরগুলোর মাথার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তুমি সেই ছবি শেয়ার করছো। যখন তোমাদের কাউকে জিজ্ঞেস করলাম তোর নাম কি, আমি তো ভাবলাম তুমি হিন্দু ভাই আমার, তারপর দেখলাম তুমি মুসলিম। সব মুসলিমরা সন্ত্রাসবাদী না, সব মুসলিমরা সন্ত্রাসবাদী না, সব সন্ত্রাসবাদী মুসলিম। এখানে লম্বা হয়ে বসতে দাও, 4 জনকে 4টা দাও, বাড়িতে শুয়ে পড়ো, উঠো। আবার ভক্তি দাও মোদীকে, বলো নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভক্তি দাও, বলো
আগে জয় শ্রীরাম কইল না আগে ভুলে স্বীকার করুন না আগে ভুলে স্বীকার করুন তুমি এখানে তোমাকে আমরা আজকে 10 বছর 12 বছর যাবত এখানে কর্ম করে খাচ্ছ, কেউ কোনোদিন 12 বিশাল কোনো নাগরিক, কোন ধরনের পাবলিক, যে কোনো রাজনৈতিক দল তোমাদের কোনোদিন ডিস্টার্ব করছে? কেউ করছে? করে নাই। কেন করে নাই? 12 বিশাল লোকই সভ্য, কর্ম করে খাচ্ছ, খাও। কিন্তু আজকে দেশের যে পরিস্থিতি চলছে, যুদ্ধকালীন তৎপরতা চলছে, তার মধ্যে তুমি একটা বিশিষ্ট সম্প্রদায়ের হয়ে তুমি যে ব্যবহারটা করলা, তাতে এলাকাবাসী, এখানে নানান পার্টির লোক আছে, তাতে কেউ সন্তুষ্ট না। ঠিক ঠিক আছে, এখন কান ধরে উঠবোস করে সবার কাছে ক্ষমা চেয়ে নাও। তার আগে বলতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ। বলো 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 হিন্দুস্তান মাতা কি জয়। বলো হিন্দুস্তান জিন্দাবাদ। হিন্দুস্তান হিন্দুস্তান পাকিস্তান মুর্দাবাদ। পাকিস্তান মুর্দাবাদ। পাকিস্তান মুর্দাবাদ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। এতটা এলাকার যত সংখ্যালঘু ভাইরা আছে, তাদের কাছে এই বার্তাটা আমি দিয়ে দিচ্ছি, আমরা সবাই ভাই মিলাপ্রীতিতে চলবো। কিন্তু আজকের দিনে যা ভারতবর্ষের পরিস্থিতি এবং বাংলার পরিস্থিতি, আমরা যেখানেই দেখছি সন্ত্রাসবাদী, সেটা কিন্তু একটা বিশিষ্ট সম্প্রদায়ের লোক বেরোচ্ছে। তা আমি সবার কাছে আশা রাখবো, শান্তি বজায় রাখুন, পরিবেশ শান্ত রাখুন, পরিবেশ নষ্ট করা যাবে না, এই আশা আমি সবার কাছে রাখছি। গান ধরে উদ্বোস করে সবার কাছে ক্ষমা চাও। তিনবার। আজকে হিন্দুরা যদি সহিষ্ণু না হতো, তাহলে আজকে এর মৃত্যু এখানেই হতো। শুধুমাত্র হিন্দুরা সহিষ্ণু এবং সকলে মান মর্যাদা সব বোঝে, যার জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে, যে কাউকে আমরা কারো গায়ে হাত দেওয়া বা কোনো কিছু উৎপীড়ন করা হয় না, যার জন্য এই হিন্দুস্তানে সকলে মিলেমিশে থাকার জন্য চেষ্টা করে। কিন্তু একদল গোষ্ঠী আছে, তারা সবসময় ওই পাকিস্তান আর বাংলাদেশের গুণগান গায়, তারা দেশ বিরোধী কাজ করে। আমরা তো বলছি সকল মুসলিম খারাপ হয় না, কিন্তু যেটা ভালো সেটাকে ভালো হতে দেয় না। আবার বলে এখানে শোনা গেল যে সকল মুসলিম খারাপ হয় না, কিন্তু যারা আতঙ্কবাদী হয় তারাই মুসলিম, তারাই একটা ধর্মের হয়। কেন? অন্য কোনো ধর্মে তো এটা দেখা যায় না। এটা শুধু ভারতে নয়, বিশ্বের যে কোনো স্থানে এই ঘটনাটি ঘটে, এই মুসলিমরাই করে। কি বলেন এ বিষয়ে? যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।